আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন কি রান্না করব। আজকে আমি দেশি মুরগি রান্না করব, খুব কম মশলা দিয়ে, কম উপকরণ দিয়ে, ঘরে থাকা মশলা দিয়ে রান্না করব। তো আমি প্রথমে হলুদ, লবণ আর একটু লেবুর রস দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এখন হালকাভাবে ভেজে নেব। প্রথমে প্রায় আমি না ভেজে রান্না করি, আবার ব্রয়লার মুরগিগুলো ভেজে রান্না করি। তো আজকে ভাবলাম যে এগুলোকে একটু ভেজে কষিয়ে রান্না করব। তো এগুলোকে হালকাভাবে প্রথমে ভেজে নেব মিডিয়াম আছে। তো এই মুরগিগুলো কিন্তু ছোট মুরগি, বেশি বড় না। তো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি, বেশি আবার কড়া করে ভাজবো না, কিছুক্ষণ ভাজলেই হবে। তো এখন আমি সেই তেলে পেঁয়াজ কেটে দিয়েছি। এখন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু রসুন গ্রেট করে দিয়েছি, সাথে একটু আদা বাটাও দেব। হলুদ দিলাম, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দেব। এখন একটু গরম মশলা গুঁড়া দিয়েছি আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। তেজপাতা, এলাচি, দারচিনি, যা যা মাংসের মশলা হাতের কাছে ছিল সবই দিয়ে দিয়েছি। এখন এই যে কলিজা, খিলা এগুলো দিলাম। আমি ধনে গুঁড়া কিন্তু পরে দিয়েছি, আমার হাতের কাছে ছিল না, তো পরে দিলাম। দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে কষিয়ে নেব এবং এটা মিডিয়াম আঁচে রান্না করব আস্তে আস্তে। আমি ডেকে দিলাম, বেশি এটাতে পানি দিব না, যে মাংস থেকে যে পানি বের হয়েছে এটি আর কোনো পানি দিইনি। আর প্রথমে মাংস কষানোর জন্য, মশলা কষানোর জন্য পানি দিয়েছিলাম, সেই পানিতেই এটা হচ্ছে আর কি। তো এভাবে রান্না করলে এই তরকারিটা খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আজকের রান্না? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই।